আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون. وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. وأوفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ আদায় করলাম জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা জুমার অর্থাৎ সূরা জুমার থেকে তেলাওয়াত করেছি ৭৯ নম্বর আয়াত এবং ৮০ নম্বর আয়াত থেকে শুরু করে ৮৫ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে তেলাওয়াত করব। অর্থাৎ ৬৯ থেকে আপনার ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আজকের মনে হয় আলোচনা করার সময় পাবো। বাকি আলোচনাগুলি আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সুজুদ আদায় করলাম। আজ বাংলাদেশে কোরআনের সুস্পষ্ট কথাগুলি প্রতিটি মসজিদের ইমাম বলতে পারতেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। প্রত্যেকেরই কৃতকর্ম, তার পাপ পুণ্যর কথা, কর্মফলের কথা, প্রতিফল দেওয়া হবে। ওরা যা করে সে সম্পর্কে তিনি সব কিছু অবগত। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু অবহিত, সব কিছু অবগত, তিনি জ্ঞান রাখেন। মুসলমানদের কাজ, মুসলমানদের কালচার, মুসলমানদের আমল, মুসলমানদের পাপ, মুসলমানদের পুণ্য, ভালো মন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে দান করবেন। পাপ পুণ্য যারা নাকি আমল করেছে, পুণ্য কাজ করেছে তার জন্য পুণ্য, আর যারা পাপ করেছে তাদের জন্য পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ থেকে হাজার হাজার বছর আগে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসে এই দাওয়াতটাই দিচ্ছিল, সেটা হলো ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার কওমবাসী, হে আমার সম্প্রদায়রা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করো। এবং কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা বলতেন যে আমরা যে পথ, যে মত, যে রাস্তায় চলাফেরা করতেছি, তোমরা আমাদের রাস্তাটা, আমাদের পথটা তোমরা গ্রহণ করো, নিশ্চয়ই এ পথ জান্নাতের পথ। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এ পথ জান্নাতের পথ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ৬৯ নম্বর আয়াতে স্পষ্ট আকারে বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার পাপ পুণ্যর বোঝাগুলি, কি ফলগুলি হাসরের ময়দানে দান করবেন। যদি আপনি সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনি বেহেশতে যাবেন, আর যদি আপনি অসফলতা অর্জন করতে পারেন, পাপাচার হিসাবে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ২ নম্বরে কথা সূরা জুমারের ৭০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আর কাফেরদের দোজকের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন ওরা তথায় উপস্থিত হবে তখন এর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। উহার রক্ষীরা, মানে জাহান্নামের রক্ষীরা ওদেরকে বলবে, আগে মূল তাফসীরটা করি তারপরে আবিধানিক পারিভাষিকে যাব। যদি তাফসীর বাদ দিয়া আমি আবিধানিক পারিভাষিক আগাম বলি তাহলে গুনাহগার হওয়া যাবে। অতএব আমি আগে তাফসীরটা বলি। যখন ওই সমস্ত অস্বীকারীদেরকে, কাফেরদেরকে হাঁকাইয়া নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামীরা এবার জিজ্ঞাসা করবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, হ্যাঁ উহারা অর্থাৎ জাহান্নামের রক্ষীরা ওদেরকে জিজ্ঞাসা করবে, ওদেরকে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে কোনো রাসূল আসে নাই, কোনো বার্তাবাহক আসে নাই, কোনো দূত আসে নাই, কোনো রাষ্ট্রনায়ক আসে নাই, কোনো রাসূল আসে নাই, কোনো ইমাম আসে নাই, কোনো দাঈ ইল্লাল্লাহ আসে নাই, কোনো নেতা আসে নাই, কোনো রাষ্ট্রপতি আসে নাই? জিজ্ঞাসা করবে কাদেরকে? জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে। তারা বলবে ইয়াতলুনা, তারা তেলাওয়াত করতো আমাদের সামনে আলাইকুম আয়াতি রব্বিকুম, রবের আয়াতগুলি পাঠ করত, দিনের সাক্ষাৎ সম্বন্ধে আমাদেরকে সতর্ক করত। ওরা বলবে অবশ্যই এসেছিল। লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা, নিশ্চয়ই এসেছিল তারা, অর্থাৎ নবী রাসূলরা আমাদের সামনে আসছিল। ওয়ালাকিন হাক্কাত, আমরা শাস্তি এবং ওই নবী রাসূলদের কথাগুলি আমরা শুনি নাই। কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, এখন আমাদের সামনে শাস্তি প্রয়োগ করতেছে, গ্রাস করতেছে, আমাদের সামনে শাস্তি ঘেরাও করতেছে। আয়াতের মূল তাফসীর হলো এটা। ভাইরা আমার, একটু সামনের দিকে আসেই, আর একটু সামনের দিকে যাই। মিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, মনে রাখবেন মুসলমান, উতবা, শাইবা, আবু সুফিয়ান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রস্তাব নিয়ে আসলো, হে নবী, হে আলামিন, হে বিশ্বাসী, লক্ষ্য করুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নেতাদের এক একটা ডাক ছিল। কেউ বলতো হে নবী, কেউ বলতো মুহাম্মদ,
মুহাম্মদ, কেউ বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলতো আব্দুল্লাহর পুত্র, কেউ বলতো ভাতিজা। এক একজন নাস্তিক এক একটা নাম ধরে ডাকতো। এরা দেখে বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধর্মের দাওয়াতকে বন্ধ করেন, আপনি রাষ্ট্রের দাওয়াতকে বন্ধ করেন, আপনি নেতা নির্বাচনের দাওয়াতকে বন্ধ করেন। লক্ষ্য করুন, আমরা আপনাকে উপহার দিব, এ দেশের সবচেয়ে ধনী আপনাকে বানিয়ে দিব। এটা প্রথম নাম্বার প্রস্তাব। তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন পড়বেন, আবিধানিক পারিভাষিক টিকার মধ্যে আসে, রুহুল বায়ান পড়বেন, আয়াতাল কুরসি তাফসিরগুলি পড়বেন, বিস্তারিত আলোচনাগুলি পড়বেন এবং পাবেন। আল্লাহ তাআলা বলেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জেহেলের গোষ্ঠীরা অর্থাৎ নেতারা উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল মুহাম্মদকে এসে বলল, আপনি নেতা নির্বাচনের কথাকে বন্ধ করে দেন, আমরা আপনাকে এদেশের একজন ধনী বানিয়ে দিব। এটা প্রথম নাম্বার প্রস্তাব। 2 নাম্বার প্রস্তাব হলো সুন্দরী নারীটা তোমাকে দেওয়া হবে। আর 3 নাম্বার প্রস্তাব হলো আজীবন ক্ষমতা তোমার হাতে থাকবে। আর 4 নাম্বার প্রস্তাব হলো আরবের মধ্যে 1 বছর নয়তোবা আমাদের ধর্ম আপনারা পালন করেন আর আপনার ধর্ম আমরা পালন করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই প্রস্তাব যখন নেতারা, আরবের 4 নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় ঢুকে, আদালতে ঢুকে, হুজরাখানাই ছিল মুহাম্মদের আদালত। মনে রাখবেন মুসলমান, জায়নামাজে বসে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাতেন। জায়নামাজ যে দেশের নেতা থেকে গণভবন থেকে সরে গেছেন, আল্লাহর কালাম সরে আসছেন, ওই সময় মত জুয়া লুচ্চারা ওই সংসারের ভিতরে ঢুকে গেছে। উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 4টা প্রস্তাব দেওয়া হলো। 1 নাম্বার প্রস্তাব হলো ধনী বানিয়ে দিব, 2 নাম্বার প্রস্তাব হলো সুন্দরী নারীটা দিব, 3 নাম্বার প্রস্তাব হলো আজীবন ক্ষমতা দিব, 4 নাম্বার প্রস্তাব হলো নয়তোবা 1 বছর আমাদের ধর্ম আপনি পালন করেন, আরেক বছর আপনার ধর্ম আমরা পালন করব। আদৌ 15টা বছর, আদৌ 15টা বছর, আদৌ 15টা বছর। 2009 থেকে 2024 পর্যন্ত হক্কানি আলেমদেরকে প্রস্তাব দেওয়া হলো, আমাদের দলের ভিতরে আসেন, নয়তোবা জাতির সামনে মাপ চান, নয়তোবা জাতির সামনে সিলিন্ডার হন। আপনার যুদ্ধ অপরাধী নারী নির্যাতন মামলা থেকে আমরা কোর্ট আদালত রেহাই দেব। হক্কানি আলেমরা বলল, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করব না। হক্কানি আলেমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কারণে ফাঁসির মঞ্চে যাইতেও রাজি হলো, বাতিলের সামনে মাথা নত করে নাই। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে একই 4টা প্রস্তাব, খাপের খাপ মন্তাজের বাপ। একটু পরে বুঝতে পারবেন কতটা লোকসান কতটা লাভ। উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল আর এরা আবু লাহাবরা প্রস্তাব দিল, ক্ষমতা 1 বছর আপনার হাতে থাকবে, আরেক বছর আমাদের হাতে থাকবে, বা নয়তোবা সুন্দর নারী দেওয়া হবে, আপনি একটাতে রাজি হন। মুহাম্মদ বললেন, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করব না। সে মুহাম্মদের উত্তরসূরিরা বাংলাদেশে ওরাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলহামদুলিল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এরপরে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বাংলাদেশের 19 কোটি মুসলমানদের ভিতরে যে মুসলমান নামাজিরা সত্যবাদী, যে মানুষরা সত্যবাদী, হকের পথে থাকে, এরা জেলখানায় যাইতে রাজি, মামলা খাইতে রাজি, গুম হত্যা করত সব কিছু সইতে রাজি, কিন্তু বাতিলের সামনে কোনো দিন, নাস্তিকতাবাদীদের সামনে কোনো দিন মাথা নত করতে রাজি না। ভাইরা আমার,
আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাই ভারতের মধ্যে, দিল্লির মধ্যে, দেওবনের মধ্যে বিখ্যাত একজন আলেম ছিল এবং আল্লাহর অলি ছিল। আলহামদুলিল্লাহ বলেন। সেই সময় নাস্তিক সম্রাট আকবর দ্বীন এলাহি চালু করলো। মুসলমান মনে রাখবেন, দ্বীন এলাহি চালু করার সময় সম্রাট আকবর ধর্মের নাম দিল দ্বীন এলাহি। আজ বাংলাদেশে 15টা বছর ধরে একটা ধর্মের নাম দিছিল ওলামায়ে মাশায়েখ। ভাইরা আমার, সম্রাট আকবর একটা ধর্মের নাম দিল দ্বীন এলাহি। এই দ্বীনে এলাহিতে যারা ঢুকবে, সম্রাট আকবর তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাড়ি দিবে, গাড়ি দিবে, নারী দিবে, সম্পদ দিবে, ধন সম্পদ দিবে। আজ বাংলাদেশেও একই অবস্থা। কিন্তু আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির সুশীতল ছায়াতলে যারা ছিল, আল্লাহ এবং রাসূলের কথা যারা মওদুদীর কথাগুলি শুনতো, এদেরকে ফাঁসির মঞ্চে যাইতে হইতো। দিল্লির রাস্তার মধ্যে ডাব গাছ থেকে শুরু করে কলা গাছ পর্যন্ত, কলা গাছ থেকে শুরু করে আপনার শিমুল গাছ পর্যন্ত, শিমুল থেকে শুরু করে খেজুর গাছ পর্যন্ত, অর্থাৎ রাস্তার ধারে ধারে একদিনে 50,000 নয় 50টা আলেমকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরা দ্বীনে এলাহি মানতে রাজি না, এরা আল্লামা মওদুদীর সিলসিলা মানতে রাজি। এরা বলতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর জমিনে, দিল্লির মাটিতে, ভারতের মাটিতে, বাংলার মাটিতে, পৃথিবীর মাটিতে একমাত্র কায়েম হবে আল কোরআন। সুবহানাল্লাহ। দিল্লির মাটিতে ইতিহাস পড়ে দেখলাম, দিল্লির মাটিতে 50 জন আলেমের পায়ের মধ্যে, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো। আদৌ বাংলাদেশে বাতিলের সামনে যে হক্কানি আলেমরা মাথা নত করে নাই, তাদের পায়ের মধ্যে ডান্ডা বেড়ি। তাহলে বলেন, ওই সম্রাট আকবরের দ্বীন এলাহি চালু করার সময় তাদের ক্ষমতা ছিল এবং 144 জারি করত। মওদুদীর কোনো বাহিনীকে, অর্থাৎ বনি ইসরাইল দলটাকে জাতির সামনে কথা বলতে দিত না। আর কিপ্তি দল যারা ছিল, অর্থাৎ সম্রাট আকবরের দ্বীন এলাহির সুশীতল ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করত, এদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে শুরু করে গণভবনের দরজা পর্যন্ত এই আলেমদের জন্য খোলা ছিল। শেষ পরিণত হলো সব দ্বীনে এলাহি সম্রাট আকবরের ধর্মটা আটলান্টিক মহাসাগরে হাবুডুবু খাচ্ছে, এখনও খাচ্ছে, কিয়ামত পর্যন্ত খাবে। আলহামদুলিল্লাহ বলেন। আর আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি যেই আইনটা চালু করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক অনুযায়ী দেশ, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত চালাতে হবে। আদৌ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব মুহাম্মদের কাছে সকালবেলা আসলো। হুজরাখানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল এসে বললেন, মুহাম্মদ, ধর্মের দাওয়াত বন্ধ করে দাও। মূল একটাই আবু জেহেলের সঙ্গে খাট কাট মার একটা কারণ, সেটা হলো নেতৃত্ব নিয়া। অর্থাৎ নবুয়াতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগে বা 43 বছর আগে মুহাম্মদ ছিল সোনার পদক, গোলাপ ফুল। যখন মুহাম্মদ নেতৃত্বের কথা জাতির সামনে প্রচার শুরু করলেন মক্কায় আর মদিনায়, অর্থাৎ মদিনায় যাইয়া মক্কার কথাগুলি বলেন এবং মক্কায় আসিয়া মদিনার কথাগুলি বলেন, আবার মক্কার মধ্যে মক্কা আর মদিনার উদাহরণগুলি যখন জাতির সামনে তুলে ধরা আরম্ভ করলো, তখন আবু জেহেল বলতে লাগলো, নেতৃত্ব আমার ভাতিজাকে দেওয়া যাবে না, নেতৃত্ব আমাকে নিতে হবে। কারণ আমি যদি
যদি নেতৃত্ব নেই, তাহলে মদ চলবে, গাঁজা চলবে, হিরোইন চলবে, হারামখোররা হারাম খাইতে পারবে, উতবা সাইবা আবু সুফিয়ান এরা অট্টালিকার মালিক হবে। আদৌ বাংলাদেশে কোরআন থেকে যে নেতারা দূরে সরে গেছে, সব হয়ে গেছে টাকুয়া। 2 নাম্বার হয়ে গেছে বিশাল অর্থের মালিক। 3 নাম্বার বিদেশ টাকা পাচার। এমন একটা সময় যখন কোরআন দেশ স্বাধীন করে দিল, তরুণ আলীদের মতো চেহারা যুবকদের দ্বারায়, কোন সুবহানাল্লাহ, তখন কোটিপতি ধনীরা সব কাঠগড়ায় 2 বছর আগে বা 2 মাস আগে যে আলেমদেরকে ফাঁসি চাইতো, যে আলেমদেরকে কাঠগড়ায় ঢুলাইতো, যে আলেমদেরকে আইন প্রয়োগ করে জবরদস্ত মামলা দিত, ওই মামলা আজকে তাদের ঘাড়ে চেপে গেছে। অর্থাৎ যে খরেগা সে গেরেগা, আরবিতে বলা হয় মানজাত দেওয়া দাদা, যার যেমন কর্ম তাদের তেমন ফল। বদর যুদ্ধে আবু জেহেল নবীর লাগিয়া খুঁড়িয়া রাখিল গুহা, নবীকে ফেলবে মারিয়া। বদর যুদ্ধে আবু জেহেল নবীর লাগিয়া খুঁড়িয়া রাখিল গুহা, নবীকে ফেলবে মারিয়া। কয়ালম সরকারে উল্টাইয়া আবু জেহেল পড়ে, জোরে বলেন ঠিক কিনা? কয়ালম সরকারে উল্টাইয়া আবু জেহেল পড়ে, চলে গেল দুঃখের দুয়ারে। এই দুনিয়াদারি দুনিয়ার বাহাদুরি সবে ভুয়ারে, এই দুনিয়াদারি দুনিয়ার বাহাদুরি সবে ভুয়ারে। কি জোরে বলেন ঠিক কিনা? সাদ্দাত ছিল এই দুনিয়ার জমিদার মস্ত, সাদ্দাত ছিল এই দুনিয়ার জমিদার মস্ত, আল্লাহর সাথে পাল্লা দিয়া বানায় বেহেশত। আজ বাংলাদেশে বানাইলো আয়না ঘর। কি জোরে বলেন ঠিক কিনা? সাদ্দাত ছিল এই দুনিয়ার জমিদার মস্ত, আল্লাহর সাথে পাল্লা দিয়া বানায় বেহেশত। সেই বেহেশত যাইতে আজরাইল কইল নিতে, চলে গেল দুঃখের দুয়ারে। এই দুনিয়াদারি দুনিয়ার বাহাদুরি সবে ভুয়ারে, আজ কিংবা কাল কি শেষ বিয়ার পালকি, আসিয়া দাঁড়াবে একদিন তোমার দুয়ারে। তার মানে মসজিদের মোড়াখাট। আজ কিংবা কাল কি শেষ বিয়ার পালকি, আসিয়া দাঁড়াবে একদিন তোমার দুয়ারে। এই দুনিয়াদারি দুনিয়ার বাহাদুরি সবে ভুয়ারে। সাদ্দাত ছিল এই দুনিয়ার জমিদার মস্ত, আল্লাহর সাথে পাল্লা দিয়া বানায় বেহেশত। কয়ালম সরকারে উল্টাইয়া সাদ্দাতে পড়ে, কয়ালম সরকারে উল্টাইয়া সাদ্দাতে পড়ে, চলে গেল দুঃখের দুয়ারে। এই দুনিয়াদারি দুনিয়ার বাহাদুরি সবে ভুয়ারে। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 3 দিন পার হয় নাই মৌলবি বাতিল, 3 দিন পার হয় নাই বাংলাদেশের হক্কানি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুদাররিস, ওলামায়ে মাশায়েখ, আলেম ওলামা, জ্ঞানী গুণীরা এরা সবাই বাতিল। কোথায় বাতিল? হাইকোর্টে বাতিল। বাতিল কোথায়? হাইকোর্টে। আল্লাহ কয় দাঁড়া, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। গোটা গোষ্ঠীরা বাতিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বাতিল করা হয়েছিল হাইকোর্টে সেই সময়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতিল করানো হয়েছিল সেই সময়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতিল করানো হয়েছিল সেই সময়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোর্টের মাধ্যমে বাতিল করানো হয়েছিল সেই সময়। বোঝার চেষ্টা করেন, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এবং কোটি কোটি রাসূল পৃথিবীর মধ্যে আসছেন। একটার পর একটা পয়গম্বরকে হাইকোর্টে বাতিল করা হয়েছিল। ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম নাসাই বলেন, যত সিয়াসাতা এবং যত আলেম ওলামারা পৃথিবীর মধ্যে আসছিল হাইকোর্টে সব মৌলবি বাতিল। আল্লাহ বলেন মৌলবি জারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মৌলবি বাতিল, আল্লাহ বলেন মৌলবিকে রাখবো। ইউসুফ বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিল।
একদিন ডাক দিয়ে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হাইকোর্টে ইউসবিন নুন বাতিল, হাইকোর্টে মুসা কালিমুল্লাহ বাতিল, হাইকোর্টে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল, হাইকোর্টে ইব্রাহিম খলিল বাতিল, সবাই নাকি বাতিল হয়ে যাব হাইকোর্টে, ওইখানে লম্পটরা বসে আছে, এই জন্য বাতিল। আল্লাহ বললেন, ইউসবিন নুন, মন খারাপ করবা না, পিপলিকার গর্তের ভিতরে যদি একটা আঘাত মারো, হাজার হাজার লাখো পিপলিকা বের হয়ে আসে। বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে একটা আলেম মারবে, মায়ের পেটে 1000 কোটি আলেম আমি আল্লাহ তৈরি করে দিব। আদৌ বাংলাদেশে ফ্যাসিস্টরা, নাস্তিকবাদীরা, লম্পটরা ভাবছিল বাংলাদেশে মৌলবি রাখবো না। ওই যে সম্রাট আকবর ভাবছিল দিনে এলাহিতে যারা থাকবে আলেম নামে পরিচিত, আর যারা মওদুদির অনুসরণ করবে, মওদুদির দল করবে, এরা জালেম নামে পরিচিত, যুদ্ধপরাধী নামে পরিচিত, নারী নির্যাতন নামে পরিচিত, নানা রকমের কথাবার্তা দিয়া মওদুদির অনুসরণ যারা করতেছিল এদেরকে মামলা গুম খুম করত একাধিক বছর ধরে। কিন্তু দিল্লির মাটিতে আবার মওদুদির সিলসিলা শুধু দিল্লিতে নয়, টেকনাফ থেকে শুরু করে বসনিয়া পর্যন্ত, বসনিয়া থেকে শুরু করে আরব পর্যন্ত, অর্থাৎ মাশরিক আর উত্তর আর দক্ষিণ, পূর্ব পশ্চিম সব প্রান্তরে একটাই কথা, সেটা হলো আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা নাকি পড়বে এরা নাকি দেশ চালাবে। সুবহানাল্লাহ। আবার ফিরে আসি, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব মুহাম্মদের কাছে হুজরাখানায় আসছে, এসে বলছে, ভাতিজা তোমার তো বাবা নাই, ভাষা দেখেন কত সুন্দর, তোমার তো বাবা নাই, মা তো নাই, এতিম মানুষ, তুমি যে ধর্মের দাওয়াতটা মক্কায় আর মদিনায় তুমি গাইতেছো, তোমার কথা কেউ শুনতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। বুঝাচ্ছে আসি দেখেন, আদৌ 15টা বছর ধরে মুসলমান নামধারীও মুসলমান এসে বলছিল, হুজুর ওয়াজ করেন করেন, রাজনীতি করেন না, হুজুর কথা বলেন বলেন, দেশের কথা কন না, নাতে মামলা হবে। উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব এরা এসে টিম আসলো, একটা নেতাদের টিম, পাতি নেতাদের টিম, এসে বলল, মোহাম্মদ একটা বংশের মান সম্মান মর্যাদার ব্যাপার আছে। ভাষা দেখছেন কত সুন্দর। আপনি যে দাওয়াতটা দিচ্ছেন এটা বন্ধ করেন, আমরা আপনাকে 4টা উপহার দিব। এক, আরবের মধ্যে মক্কা আর মদিনার দাওয়াত তো আপনি বেশি দিচ্ছেন, তার মানে গোটা কোরআনের মধ্যে তো মাক্কি সূরা আর মাদানী সূরা দিয়ে ভর্তি, আলহামদুলিল্লাহ। তো এই মক্কা আর মদিনার মধ্যে যে সুন্দরী মেয়েটা আপনাকে বিয়ে করতে চাইবেন, আমরা নেতারা ওই মেয়েটাকে দিয়ে আপনাকে একটা উপযুক্ত মেয়ে দিয়ে বিয়ে দেব, আপনি আপনার ধর্মের দাওয়াত বন্ধ করেন। হুজুর আপনি রাজনীতি বন্ধ করেন, না তো ইমামতির চাকরিটা খাবো। যদি আপনি রাজনীতি কথা বলেন, এটা রাজনীতির কথা না, এটা রাজনীতির জায়গা না, এটা রাজনীতির জায়গা না। আপনারা জানেন এই যেই জায়গাটা আমি বসে আছি, এই জায়গাটাতে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি যুদ্ধের সরঞ্জাম ছিল। সুবহানাল্লাহ। কি ছিল কথা বলেন? যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জামের জায়গা এটা। হজরতে শেরে খোদা আলীর অলঙ্গ ঢাল তরবারি এইভাবে সামনে ছিল, সামনে রেখে নামাজ সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, তার তরবারি ঢাল ছিল এই যে সামনে, সামনে বসা ছিল, যায় নামাজে বসে জাতির সামনে বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার দেশের মানুষ, জনগণ, আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর আনুগত্য করি, সিল মারতে হবে এক আল্লাহর আইন অনুযায়ী। আর আপনি আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, সিল মানতে হবে ভুয়া নেতার। কি জোরে বলেন ঠিক কিনা? আজ মানুষ কত নাফরমান। আপনার দাড়ি আইন মানে আল্লাহর, আপনার মজ আইন মানে আল্লাহর। মুসলমান কেন বোঝার চেষ্টা করো না?
আপনার হাতের নখ আইন মানে আল্লাহর। আপনি আপনার মাথা চুলটাকে যদি বলেন বেটা চুল নাপিতের দোকানে কাটবো, আমি আওয়ামী লীগ করি, আমি জাসদ মাসদ নাঙ্গল করি, বেটা যদি চুল বাড়িস জেলখানায় ঢুকাবো। আপনারা বলেন আপনার আমার মাথার চুল কি আপনার আমার কথা শুনবে? কথা কন না কেন, শুনবে নাকি? তাহলে বোঝা গেল মানুষ, আপনার চুল আইন মানে আল্লাহর, আপনার মোষ আইন মানে আল্লাহর, জোরে বলেন ঠিক কিনা? আপনার দাড়ি আইন মানে আল্লাহর, আপনার হাতের নখ আইন মানে আল্লাহর। দা কুড়াল দিয়া আঙ্গুলটা কাটা গেছেন, আপনি যদি বলেন জোড়া লাগবে না বেটা গুলি করে দিব, ফায়ার করে দেব, আপনারা বলেন কথা শুনবে নাকি? এর কাজ হলো জোড়া লাগা। তাহলে বোঝা গেল আপনার চামড়াও আইন মানে আল্লাহর। কি জোরে বলেন ঠিক কিনা? ও মানুষ, আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে। হায় হায় কপাল পোড়া জাতি, এক পোয়া চাউলের ভাত খাইয়া বলি আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আর সিল মারব আমি পাতি নেতা। তাহলে এই বডি মরার সময় বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নেন দেখি, বাঁচি থাকতে বডিটা মানল না আল্লাহর আইন, অর্থাৎ আপনার গোটা বডিটা আইন মানে আল্লাহর, আপনি ঠোঁট দিয়া কয়েন আমি মানি না। মৌলবি যদি কথা কয় চাকরির ভয় দেখান, তাহলে এই বডি আল্লাহর বেহেশতে কীভাবে নেবে? কথা বলেন। এক ডেস্কি ভাত রান্না করছেন, সেখানে একটা ঘুষির টপলা ফেলে দিচ্ছেন দলা, বলেন ওই ভাতটা খাওয়া কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আপনার সারা শরীর জুব্বা, লম্বা জামা যতই থাকুক না গায়ে, লম্বা জামা যতই থাকুক না গায়ে, মিল না থাকে যদি কাজে কোথায়, নবীর হাদিস দেখ লেখাই আছে মুনাফেক। লম্বা জামা যতই থাকুক না গায়ে, মিল না থাকে যদি তোমার কাজে কোথায়, নবীর হাদিস দেখ লেখাই আছে মুনাফেক। হাদিস দেখে বলে কয় আলম শাহ সরকার, তারে ধিক্কার, কারে ধিক্কার। হারাম কেউ খাও যদি চুপি চুপি, হাজার মাথায় যদি লাগাও টুপি, আল্লাহ বলেন তারে মারো ধিক্কার, তারে মারো ধিক্কার। সম্রাট আকবর তিনটা কাজ করতেছিল, জাতিরা বলতেছিল দেখো দেখো আমাদের নেতা কত পদ্মাশীল। আদৌ বাংলাদেশে আমাদের নেতারাও তাই করেছিল। আল্লামা মওদুদিও হজ করে, আবার সম্রাট আকবরও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এও বলে। আল্লামা মওদুদিও বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সম্রাট আকবরও যাইয়া বলছে রব্বানা আতিনা। এখন আপনার বিবেককে বলেন এই রব্বানা আতিনার ভিতরে ভাগ আছে কিনা? আমি কয়েক জুমা আগে আপনাদের সামনে বলছিলাম, স্মরণ আছে কিনা? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি চিয়াডাঙ্গি মেলার সার্কেস উদ্বোধন করেন, আরেকজন পাশের মাঠে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবার মন চালু করেন, এখন আপনি বলেন আদালত হবে দুইটা, একটা হবে আবু জেহেলের আদালত, আরেকটা হবে মুহাম্মদের আদালত। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সার্কেস উদ্বোধন করলেন, আপনার আদালত হবে আবু জেহেলের সঙ্গে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সবার মন চালু করলেন, আপনার আদালত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনি তাহাজ্জুদ পড়ে যদি আলেমকে ফাঁসি দেন, আপনার আদালত হবে আবু জেহেলের সাথে, আপনার আদালত হবে আব্দুল্লাহ বিন উবাইর সাথে। সে ছিল মুহাম্মদের অনুসারী উম্মত সাহাবী, অথচ বলতো মুহাম্মদকে নেতৃত্ব দেওয়া যাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। শর্টে বলতেছি, এই যে আব্দুল্লাহ বিন উবাই একজন বিশিষ্ট বর্গ ব্যক্তি, সে বলতো নেতৃত্ব দেওয়া যাবে না, হয়ে গেল মুনাফেক। আবু জেহেল ফুল কোরআনের একজন হাফেজ। আল্লাহ বলছেন আবুল হাকাম শহরের মধ্যে ঢুকো তোমরা, জ্ঞানের শহরে ঢুকলে। অথচ নেতৃত্বর ব্যাপারে বলছে মুহাম্মদ আপনাকে আমরা সিল মারব না, আমরা আপনাকে সিল মারব না, আমরা আবু জেহেলকে সিল মারব। আমাদের ওই নেতা ভালো, আমাদের ওই নেতা ভালো, তোমাকে সিল মারব না। আল্লাহ বললেন হয়ে গেল আবু জেহেল মূর্খের বাচ্চা। তাহলে আবু জেহেলও হাফেজ,
আবার মোহাম্মদেও হাফেজ। যেই মুসল্লিটা বামপন্থী রামপন্থী দল করি এও মুসলমান, আর যেই মুসলমানটা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেও মুসলমান। এবার আপনার বিবেককে বলেন, দুই মুসলমানের আদালত হবে দুইটা। একটা মুসলমান নামাজি, আরেকটা মুসলমান বেনামাজি। ও দুনিয়ার মানুষ, আদালত হবে দুইটা। একটা হবে বেনামাজির আদালত, আরেকটা হবে নামাজিদের আদালত। আলহামদুলিল্লাহ বলবেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিল, 2 নম্বর প্রস্তাব, যে 1 বছর আপনার ধর্ম আমরা পালন করব, আর আমাদের ধর্ম আপনারা পালন করবেন। এটা 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর প্রস্তাব হলো, আজীবন আপনাকে আমরা ক্ষমতায় রাখবো, আপনি দল চেঞ্জ করেন। আদৌ বাংলাদেশে নেটের মধ্যে দেখবেন এক শ্রেণীর আলেম নামে কলঙ্ক, মাথায় টুপি পরে সুন্নতি লেবাস পরে 4 পিতার অনুসারীর স্লোগান মারতেছে। দেখছেন না নেটের মধ্যে? কয় পিতার কথা বলেন? 4 পিতার অনুসারীর স্লোগান মারতেছে। আরেক শ্রেণীর আলেম 3 পিতার অনুসারী, এরা জেলখানায় হাতকড়া, পায়ের মধ্যে ডান্টা বেড়ি অবস্থায় জেলখানার মধ্যে পৌঁছতেছে। এখন 2 আলেমের আদালত হবে 2টা। একটা হবে আবু জেহেলের আদালত, আরেকটা হবে মুহাম্মদের আদালত। যেই আলেম উলামারা অর্থের মোহে পড়ে কোটিপতি হয়ে গেছে, যেমন শোলাকিয়ার খতিব, বাইতুল মুকাররমের খতিব, গণভবনের খতিব, হাইকোর্টের খতিব, সুপ্রিম কোর্টের খতিব, ডিসি সাহেবের কার্যালয়ে নামাজ পড়ায় খতিব, এসপি সাহেবের কার্যালয়ে নামাজ পড়ায় খতিব ছিল। ফণির ছেকাল হয়ে গেছে এখন জিক্সার থেকে হয়ে গেছে এখন প্লেন রকেট। ওই সম্রাট আকবরের আমলে 50 জন হক্কানি আলেমকে তালগাছের মধ্যে ভিড়াইয়া স্টিম রোলার চালালো, আর বলল দল চেঞ্জ কর, না হলে তোমাদের নাড়ি ভুড়ি ফেলাই দিব। বলল যে না, আমরা এক আল্লাহর দল করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে বুঝা গেল আবু জেহেল আর মুহাম্মদ সংঘর্ষ কোন জায়গায়? নেতৃত্বর ব্যাপারে। আদৌ বাংলাদেশে সংঘর্ষ নেতৃত্বর ব্যাপারে। কি জোরে বলেন, ঠিক কিনা? অতএব আমরা যারা, আপনি আমি, আমরা যারা এখানে আছি উপস্থিত, আমি অনুরোধ জানাবো, আপনার শরীরের দিকে আপনি তাকান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রহমাহুল্লাহ বাগদাদের শাহী মসজিদে ভাষণ দিতেন। আমার প্রাণ প্রিয় মুসল্লি সাহেবান, কোন বাঁশের থপ তোমার জন্য অপেক্ষা করতেছে একবার চিন্তা করো। কোন দোকানের সাদা কাপড় তোমার জন্য অপেক্ষা করছে একবার চিন্তা করো। কোন দোকানের কফুর তোমার জন্য অপেক্ষা করছে গোলাপ জল চিন্তা করো। কোন জমিনের মাটি তোমার জন্য অপেক্ষা করছে চিন্তা করো, পাপ করো না। আর নেতৃত্ব মানো। ইমাম আবু হানিফার বিরুদ্ধে 33টা মামলা হয়েছে নারী নির্যাতনের। নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, বাগদাদের হাইকোর্টের আদালতে, বাগদাদ শরীফে হাইকোর্টে মামলা হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে 33টা মামলা নারী নির্যাতন। কেন? অপরাধ কি? নেতৃত্ব না দেওয়ার কারণে, বাতিলের সামনে মাথা নত না করার কারণে। আদৌ বাংলাদেশে যারা হক্কানি আলেম, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে, মীর কাশেম আলী থেকে শুরু করে, আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে, নেজামি থেকে শুরু করে, স্বাধীনতার পর থেকে মুসলমান স্বর্ণাক্ষরে খেয়াল রাখবেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলার ইতিহাস পড়বেন। পড়ছেন কি? লাইব্রেরিতে বলবেন বাংলার ইতিহাস দেন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা মন্ত্রী রাষ্ট্রের কাছে টাকা ফেরত দিয়েছেন, সেটা হলো মতিউর রহমান নিজামী সাহেব। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো মতিউর রহমান নিজামী সাহেব। আল্লাহ ওনাকে শাহাদাত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা মন্ত্রীও রাষ্ট্রের কাছে টাকা ঘুরিয়ে দেয় নাই। আজ
বাংলাদেশ জামাত ইসলামীর যত নেতৃবৃন্দ আছে, হক্কানি আলেমরা যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কোনোদিন রাষ্ট্রের টাকা চুরি করে না। আদৌ পর্যন্ত বাংলাদেশে হক্কানি আলেমদের অর্থ পাচার মামলা একটা দেখান দেখি, একটা দেখান যে ওই মৌলবীটা অর্থ পাচার মামলায় ভুগেছে। দেখান, আপনি হাসপাতালে যান, হাজার হাজার নেতা পেটুকরা পাছায় পাইপ, নাকে পাইপ, নাভিতে পাইপ, কানে পাইপ, খুঁজি দেখেন মৌলবী একদম কম। কি জোরে বলেন ঠিক কিনা? একেবারে নাই, খুব কম। যদিও দুই চারটে আছে, সেটা হলো ওই যে কোরআনে একটা আয়াত আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভাইরা আমার, তাহলে বুঝা গেল আপনাদেরকে যে ভাষায় যে কথায় বুঝাচ্ছি, আপনার দাড়ি আইন মানে আল্লাহর, এতটুক মুখস্থ রাখবেন যে ইমাম সাহেব আপনি ভোট চাচ্ছেন নাকি? না, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনার ভুলগুলি আমি শুধরাই দিচ্ছি। আপনার মুখের দাড়ি আইন মানে কার? কথা বলেন, কথা কন না, কার মানে? আল্লাহর। আপনার মচ আইন মানে কার? আপনার মাথার চুল আইন মানে কার? আপনার হাতের নখ আইন মানে কার? আপনার শরীরের চামড়া টাস আইন মানে আল্লাহর। গোটা শরীরটা আইন মানে আল্লাহর। মুখ দিয়া কেন উচ্চারণ করো না, আমিও আইন মানি আমার আল্লাহর? জোরে বলে নারাই তাকবীর, জোরে কন্যা লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। আমি প্রায় জুমায় আপনাদেরকে বলছিলাম 4 পিতার অনুসারীরা বেহেশতে যাবে না। দেখেন কি অবস্থা হয়ে গেল। মুসলমান, মনে রাখবেন, মুসলমানদের পিতা হলো 3টা, আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম আর নিজের জন্মদাতা পিতা। এছাড়া আর কোনো পিতা মানা, কথা বলেন, যাবে? যারা মানছিল কি হয়েছে? যতাবাড়ি, হাতুড়ির বাড়ি, আগুন ঢেল বাংলার মাটি থেকে মুছে গেছে। কি জোরে বলেন ঠিক কিনা? তাহলে স্বর্ণাক্ষরে মুসলমানদের পিতা কয়টা? কথা কন না কেন, পিতা কয়টা? কি কি কথা বলেন? আদম আলাইহিসসালাম, জোরে কন না, কি নাম? আমাদের পিতার নাম কি? আদম আলাইহিসসালাম 2, ইব্রাহিম আলাইহিসসালাম 3। নিজের বাপ, জাতির পিতা বঙ্গবন্ধু আপনার আমার পিতা নয়। তাহলে আপনার আমার পিতা 3টা, 4 পিতার অনুসারীরা মাটির সাথে মিশে গেছে। কি জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল 3টা পিতা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।